তওবার দ্বারা যে আল্লাহ গুনাহ মাফ করে দেন, এই তওবার মুখে নিয়ে তওবা করতে হবে। তওবার দ্বারা গুনাহ মাফ হওয়ার জন্য কতগুলি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো নিজের গুনার কারণে লজ্জিত হতে হবে, আল্লাহ অনুতপ্ত হতে হবে, অনুমোদিত হবে। 2 নম্বর শর্ত হল অতীতের গুনার অভ্যাস বর্তমানেই ছেড়ে দিতে হবে। অতীতে একটা গুণা আমি করেছিলাম, বর্তমানে এই গুনার অভ্যাস আমি বর্জন করে রাখতে হবে। 3 নম্বর শর্ত হল ভবিষ্যতে আর কোনদিন গুনাহ করব না, যেমন আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করতে হবে, পরিপূর্ণ ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হবে। 4 নম্বর শর্ত হল বান্দার কোন হক নষ্ট করার মাধ্যমে যদি গুনাহ করে যায়, বান্দার হক আদায়ের ব্যবস্থা করতে হবে। আপনার 50,000 টাকা আমি লুটে দিলাম, আপনার টাকাগুলি আপনাকে ফেরত দিতে হবে। আর না হয় সন্তুষ্ট চিত্তে আপনার কাছ থেকে আমার ক্ষমা পাওয়া। মানুষের প্রাপ্য নষ্ট করে গুনাহ করে যাচ্ছে, প্রাপ্য পরিশোধের ব্যবস্থা না করা পর্যন্ত আল্লাহর কাছে তওবা করে দিতে হবে। 4 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত হল আল্লাহর কোন বিধিনিষেধ, এমন কোন বিধিনিষেধ লঙ্ঘনের মাধ্যমে যদি গুনাহ করে থাকি যা কাজা করার ব্যবস্থা আছে শরীয়তে। দুহরের সময় তওবা করতে হলে আগে সকালবেলার ফজরের নামাজ কাজা করতে হবে। গত 1 মাস, গত 1 বছর রোজা রাখি, পরের বছর তওবা করে ক্ষমা প্রার্থনা করতে হলে আগের বছরের রোজা কাজা করতে হবে। বুঝে থাকলে বলুন, আল্লাহর যে ইবাদত বর্জন করার মাধ্যমে গুনাহ হয়েছে, সেই ইবাদত কাজা করার ব্যবস্থা থাকলে কাজা না করলে তওবা হয় না, কাজা করে তওবা করতে হয়? কাজা করে তওবা। এই মাসালাটার মধ্যে বর্তমান সমাজে আমাদের মুসলমানদের মধ্যে একদল নূতন ফেতনাবাজের আবির্ভাব হয়েছে। এদেরকে লামাযহাবী বলে। লামাযহাবী এই মাসালায় লামাযহাবীরা বলে কি জানেন? লামাযহাবীরা বলে 1 বছর, 2 বছর, 3 বছর, 1 মাস, 2 মাস, 3 মাস নামাজ না পড়ে থাকলে এইগুলি আর কাজা করতে হবে না। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ঘুমন্ত অবস্থায় নামাজের সময় চলে যায় তাহলে ঘুম ভাঙার পরে যেন কাজা করে নেয়। আর কারো যদি নামাজের সময় স্মরণ না থাকে, এই জন্য নামাজের সময় চলে যায়, যখন স্মরণ হয় তখন যেন নামাজ কাজা করে নেয়। এই হাদিসের দ্বারা ইচ্ছাকৃতভাবে যারা নামাজ পড়েনি তাদের নামাজ কাজা করা প্রমাণিত হয় না। এইটা হল লামাযহাবীদের ভ্রান্ত দলিল। তাদের দলিলের সংখ্যা বোঝার জন্য এবং তার খণ্ডটা বোঝার জন্য আরেকটা হাদিস আপনাদের স্মরণ রাখা দরকার। হাদিসে উল্লেখ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি কি বলতে পারো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে? সাহাবী বলেন, আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন, বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে। রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো বান্দা আল্লাহকে লা শরীক বিশ্বাস করবে এবং একমাত্র আল্লাহর ইবাদত করবে। বান্দা আল্লাহকে লা শরীক জেনে তার ইবাদত করবে, তাইলে আল্লাহর ইবাদতটা হলো বান্দার কাছে আল্লাহর প্রাপ্য। আর বান্দার কাছে বান্দার প্রাপ্য হলো আল্লাহ বান্দাকে জান্নাত দান করবে। তাহলে উভয় ভক্তের দুইটা প্রাপ্য আল্লাহ রাসূল বলে দিচ্ছেন। বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো ইবাদত আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হলো জান্নাত। তারপরে আল্লাহ রাসূল বলেন, সেই বান্দা আল্লাহর প্রাপ্য পরিশোধ করে দেবে, আল্লাহও সেই বান্দার প্রাপ্য পরিশোধ করে দেবে। মানে যে বান্দা আল্লাহর বন্দেগী করবে, আল্লাহ সেই বান্দাকে জান্নাত দান করে। এখানে দেখা গেল এই হাদিসের মধ্যে
আল্লাহর ইবাদতটা বান্দার কাছে আল্লাহর প্রাপ্য সাব্যস্ত করা হয়েছে। এই হাদিসে বান্দার কাছে ইবাদতটা আল্লাহর প্রাপ্য সাব্যস্ত করা হয়েছে। এবার আপনারা বলুন, আপনার পুরো প্রাপ্য যদি আমি ভুলবশত পরিশোধ না করে থাকি, তাহলে পরিশোধ করে দিতে হবে। আর স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে যদি আপনার কোনো প্রাপ্য পরিশোধ না করে থাকি, এটা আর পরিশোধ করতে হবে না, না আরো আগেই পরিশোধ করতে হবে। প্রাপকের প্রাপ্য ভুলে গেলেই শুধু পরিশোধ করতে হয় না, স্মরণ তাকে আরো আগেই পরিশোধ করতে হয়। তাহলে আমাদের কাছে নামাজ আল্লাহর প্রাপ্য, ভুলবশত যে নামাজ পড়তে পারলাম না, ওই নামাজ কাজা করতে হবে লামাজাবিলা করে। জেনে শুনে যে সারা জীবন নামাজ পড়লাম না, লামাজাবিলা কয় সেটা কাজা করতে হবে না। যে যুক্তি না কুযুক্তি, দলিল না ভ্রান্ত দলিল, ভ্রান্ত দলিল। আমার নামাজ আমার কাছে আল্লাহর প্রাপ্য, প্রতিদিন 5 বেলা আল্লাহর প্রাপ্য আমার কাছে নামাজ। ফজরের সময় নামাজ পড়বো, আল্লাহর প্রাপ্য পরিশোধ করবো। দুহরের নামাজ পড়বো, আল্লাহর প্রাপ্য পরিশোধ করবো। আসরের নামাজ পড়বো, আল্লাহর প্রাপ্য পরিশোধ করবো। মাগরিবের নামাজ পড়বো, আল্লাহর প্রাপ্য পরিশোধ করবো। এশার নামাজ পড়বো, আল্লাহর প্রাপ্য পরিশোধ করবো। ফজরের সময় যদি ঘুম ভাঙে না, জেনে শুনেই পরিশোধ করলাম না, না ভুলবশত। দুহরের সময় গল্প গুজব করে পড়লাম না, ভুলবশত না জেনে শুনে। মাতার মস্তক গান্দানা হয়ে ভুলবশত পরিশোধ না করলে পরিশোধ করতে হবে, আর জেনে শুনে পরিশোধ না করলে পরিশোধ করতে হবে না। এমন কথা মস্তক গান্দানা হয়ে বলতে পারে। সুতরাং এই যে ভ্রান্ত আমাদের বর্তমান সমাজের চরমপন্থী লামাযহাবীদের জন্য ভ্রান্ত মতবাদ আছে, এর মধ্যে এই যে একটা ভ্রান্ত মতবাদ, যে জেনে শুনে যে সমস্ত নামাজ করা হয়নি সেইগুলির কাজা লাগবে না, এটা ভ্রান্ত মতবাদ। তফসিরের হিসাবে লেখা আছে, তওবা কবুল হইয়া জীবনের অধিক জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত গুনার জন্য লজ্জিত হতে হবে। 2 নম্বর শর্ত গুনাহ অভ্যাস ছেড়ে দিতে হবে। 3 নম্বর শর্ত ভবিষ্যতে গুনাহ না করার জন্য আল্লাহর কাছে ওয়াদায় আবদ্ধ হতে হবে। 4 নম্বর শর্ত বান্দার প্রাপ্য থাকলে পরিশোধ করতে হবে। 5 নম্বর শর্ত আল্লাহর প্রাপ্য থাকলে পরিশোধ করতে হবে। 6 নম্বর শর্ত কাকুতি বিনতি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই 6 শর্ত মতো যারা তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাদের আমলনামায় যে পরিমাণ গুনাহ ছিল আরো ওই পরিমাণ সওয়াব বেশি করতে পারে।